আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি বিগিনারদের জন্য একদম বেসিক থেকে ভিডিও এডিটিং কোর্স। যারা একদম বেসিক লেভেলে রয়েছেন বা নতুন ভিডিও এডিটিং শিখবেন ভাবতেছেন, তাদের জন্য আমাদের এই কোর্সটি অনেক হেল্পফুল হবে। আমরা এই কোর্সটিতে একদম বেসিক লেভেল থেকে ভিডিও এডিটিং শিখবো এবং আমাদের কাজের জন্য একদম বিগিনার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার ইউজ করব, সেটি হচ্ছে CapCut। কেন আমরা অন্যান্য সফটওয়্যার থাকা সত্ত্বেও CapCut শিখাবো? কারণ হচ্ছে CapCut খুবই বিগিনার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার, খুব দ্রুত সময়ে সহজেই শিখে ফেলতে পারবেন এবং আপনার পিসি বা ল্যাপটপ যদি একটু লো কনফিগারেশনের হয় তারপরেও আপনি ইউজ করতে পারবেন। অন্যান্য প্রফেশনাল সফটওয়্যারগুলো কিন্তু একটু হাই কনফিগারেশনের পিসি প্রয়োজন হয়। এইজন্য আমরা একটু বেসিক লেভেলের একটি সফটওয়্যার, যেটা লো কনফিগারেশনের ল্যাপটপ বা পিসিতে ইউজ করা যাবে, সেটা সিলেক্ট করতেছি। বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে শেয়ার করব। তো সবগুলো বিষয় নিয়মিত পেতে এবং সম্পূর্ণ কোর্সটি পেতে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথে কানেক্টেড থাকতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ডিসপ্লেতে চলে যাই এবং দেখি যে আমাদের সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করতে হবে এবং বেসিক লেভেলের কিছু কাজ দেখে ফেলি। প্রথমে চলুন আমরা গুগল থেকে ক্যাপকাটটা ডাউনলোড করে নিই। ক্যাপকাট ফর পিসি লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। সার্চ করার পর এখানে কিন্তু ক্যাপকাটের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এখানে নিয়ে এসেছে। আমরা এখানে ডাউনলোড ফর ফ্রি অপশনে ক্লিক করব। ক্যাপকাটের কিন্তু ফ্রি এবং প্রিমিয়াম ২ টা ভার্সনই রয়েছে। তো আপনি চাইলে ফ্রি ইউজ করতে পারেন অথবা প্রিমিয়াম ইউজ করতে পারেন। আমরা ফ্রিটাই কিন্তু ইউজ করে দেখাবো। তো আমরা ডাবল ক্লিক করে কিন্তু সফটওয়্যারটা ইনস্টল করা শুরু করে দিয়েছি। দেখতেই পারতেছেন যে এখানে একটু টাইম নিচ্ছে, একটু সময় নেবে। এটা ডিপেন্ড করবে আপনার নেট স্পিডের উপর। তো আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে দ্রুত সময়ের মধ্যেই আশা করি ইনস্টল হয়ে যাবে। তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। তো দেখতে পারতেছেন আমাদের ক্যাপকাটটা কিন্তু 100% ইনস্টল হয়ে গিয়েছে। আমার যেহেতু আগেই একটা ইনস্টল করা ছিল, এই কারণে এরকম ইন্টারফেস আসছে। আপনাদের ক্ষেত্রে হয়তোবা একটু ভিন্ন রকম আসতে পারে। আচ্ছা, এখানে প্রথমে আমাদেরকে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে যে ক্রিয়েট প্রজেক্ট, এখানে যে অপশনটা আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপর এখানে আরেকটা অপশন আছে, দেখতে পাচ্ছেন লং ভিডিও টু শর্টস ভিডিও। তো আপনি চাইলে কিন্তু লং ভিডিও থেকে শর্ট ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এই অপশনটা নিয়ে আমরা পরবর্তীতে হয়তোবা কথা বলবো। এখন আমরা এটা স্কিপ করতেছি। তো আমরা নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। আচ্ছা, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে কিন্তু সাথে, সাথে আমাদের দেখা যাচ্ছে যে এখানে এই ইন্টারফেসটা চলে আসছে এবং একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো প্রথমে আমাদেরকে ভিডিওতে কাজ করার জন্য ফাইল ইম্পোর্ট করতে হবে এই সফটওয়্যারের মধ্যে। তো এখানে দেখেন এই যে ইম্পোর্ট অপশন রয়েছে, ভিডিও, অডিও অ্যান্ড ইমেজ। এই ৩ টা ফরম্যাট আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। তো আমি যদি ইম্পোর্টে ক্লিক করি তো আমাকে একটা ফোল্ডারে নিয়ে যাচ্ছে। আমি এখান থেকে যেকোনো একটা ভিডিও নিয়ে আসতেছি। আচ্ছা, এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করলাম। আচ্ছা ভাই, এখন এখানে আমরা একটা কাজ করতে পারি যে, যেকোনো প্রজেক্টে কাজ করার সময় আপনি চাইলে কিন্তু কাজগুলোকে একটু অর্গানাইজ ওয়েতে করতে পারেন, সুন্দর করে সাজিয়ে করতে পারেন। যেমন ধরেন আমি চাইলে কিন্তু এখানে আরও যখন কাজ করব তখন এখানে আপাতত একটা ফুটেজ আছে। এরপর যখন আমি এখানে আরও ইমেজ এড করব, আরও মিউজিক নিয়ে আসবো, তখন কিন্তু সবগুলো বিষয় একসাথে মিক্সড হয়ে যাবে। যেটা হয়তো অনেক ক্ষেত্রে কাজ কাজ করার ক্ষেত্রে দেখা গেছে ফাইল খুঁজে পেতে সমস্যা হবে। তো এরকম যেন না হয় তাহলে আমরা শুরুতেই যেটা করতে পারি যে ফোল্ডার করে, করে আমাদের প্রজেক্টটাকে একটু অর্গানাইজ ওয়েতে সাজিয়ে রাখতে পারি। যেমন এখন এটা কিন্তু কোনো ফোল্ডারের মধ্যে নেই। এটা এখন ডিরেক্ট ইম্পোর্ট যেই সেকশনটা আছে, মিডিয়া সেকশন, এখানেই কিন্তু রয়েছে। তো আমি চাইলে কিন্তু এখানে ফোল্ডার করে নিতে পারি যে ফুটেজের জন্য আলাদা ফোল্ডার থাকবে, মিউজিকের জন্য আলাদা ফোল্ডার থাকবে, ইমেজের জন্য আলাদা ফোল্ডার থাকবে। তো এটা কিভাবে করে চলুন দেখি। তো এর জন্য আমাদেরকে এখানে রাইট ক্লিক করতে হবে। মাউসের রাইট ক্লিক করলে দেখবেন এই যে ৩ টা অপশন আসছে। তো এখান থেকে নিউ ফোল্ডারে ক্লিক করবেন। নিউ ফোল্ডারে ক্লিক করলে দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি আমরা ফোল্ডারের উপর মাউস ধরে রাইট ক্লিক করি তাহলে দেখবেন যে ৩ টা অপশন আসছে। এখান থেকে আমরা রিনেম করে কিন্তু আমাদের ফোল্ডারের নামটা সেট করে দিতে পারবো। ধরেন আমি এখানে দিলাম যে ভিডিও। আচ্ছা, ভিডিও দিয়ে আমি সেভে ক্লিক করলাম। এরপর আমাদের আরেকটা ফোল্ডার প্রয়োজন হবে। নিউ ফোল্ডারে ক্লিক করলাম। এরপর আমরা এটাও রিনেম করে দিলাম। এটা দিলাম অডিও। এভাবে আপনার যতগুলো ফোল্ডার প্রয়োজন হবে আপনি ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারবেন। ফোল্ডার ক্রিয়েট করলে সুবিধাটা যে আপনি এই যে মিডিয়া প্যানেলটা আছে এখানে সবকিছু একসাথে মিক্সড হয়ে থাকবে না এবং আপনার পরবর্তীতে বুঝতেও সমস্যা হবে না। তো এখন আমাদের যেহেতু ফোল্ডারগুলো ক্রিয়েট করা হয়ে গিয়েছে, আমি আমার ফুটেজটাকে এভাবে ড্র্যাগ করে এই ফোল্ডারের মধ্যে এনে ছেড়ে দিলাম। এখন দেখেন এখানে শুধু ৩ টা ফোল্ডার দেখাচ্ছে। আর আমি যখন ফোল্ডারের ভিতরে যাব তখন কিন্তু আলাদা, আলাদা সবগুলো জিনিস দেখতে পারবো। আর ব্যাকে আসার জন্য এখানে দেখেন এই যে ফোল্ডার, অল এবং ভিডিও। আমি যেহেতু ভিডিও ফোল্ডারের ভিতরে আছি এই কারণে ভিডিও দেখাচ্ছে। আমি যদি অলে ক্লিক করি তাহলে দেখেন এখানে আবার আমি কিন্তু বাইরে চলে আসছি। তাহলে আমরা এইভাবে আমাদের মিডিয়া প্যানেলটাকে অর্গানাইজড রাখতে পারি যখন আমরা প্রজেক্টে কাজ করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রজেক্ট যখন লং হয়ে যাবে তখন কিন্তু আমরা ওই যে সবকিছু অডিও, ইমেজ, ভিডিও একসাথে মিক্সড হয়ে যাওয়ার যে প্রবলেম ওটাতে পড়ব না। এরপর নিচে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব লাইব্রেরি বলে একটা অপশন রয়েছে।
CapCut কিন্তু ফ্রি একটা সফটওয়্যার এবং হচ্ছে পাশাপাশি পেইড অপশনও রয়েছে। তো এখানে আমরা লাইব্রেরিতে যখন আসবো তখন দেখবো এখানে ফ্রি অ্যাসেট রয়েছে, আবার প্রিমিয়াম প্রো অ্যাসেটও রয়েছে। তো আপনি হচ্ছে যেহেতু ফ্রি ইউজ করতেছি আমরা, তাহলে ফ্রিগুলো কিন্তু আমরা চাইলে সহজে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করতে পারবো। তো CapCut এ এটা অনেকটা ইজি করে দিয়েছে। এখানে তাদের যে লাইব্রেরি রয়েছে, এখানে আপনি চাইলে ফ্রিগুলো কিন্তু সহজে ড্র্যাগ করে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এর জন্য বাহিরে যেতে হচ্ছে না। এটা কিন্তু অনেক ভালো একটা সুবিধা। তো লাইব্রেরির আন্ডারে দেখেন এখানে ট্রেন্ডিং এরকম অনেক কিছু রয়েছে। তো আপনি হচ্ছে এভাবে ব্রাউজ করে দেখবেন আপনার কোনটা প্রয়োজন। আপনি চাইলে এখানে সার্চ করেও কিন্তু নিতে পারবেন। যেমন ধরেন আমি কাস্টমার সার্ভিস লিখে দিলাম। এখানে দেখেন কাস্টমার সার্ভিসের অনেক ফুটেজ চলে এসেছে। এগুলো কিন্তু যখন লং ভিডিওতে কাজ করবেন বা নিজের কোনো ভিডিওতে কাজ করবেন, তখন বিভিন্ন বি-রোল এড করতে হয় বা অনেক ফুটেজ এড করতে হয়, অনেক ইমেজ এড করতে হয়। তো এই অপশনটা আপনার প্রচুর কাজে দিবে যখন হচ্ছে আপনি কাজ করবেন। এরপর যদি আমরা পাশে আরেকটা অপশন রয়েছে অডিও। অডিওতে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানেও হচ্ছে আমরা আগে লাইব্রেরিতে যেমন ভিডিওগুলো দেখতে পারছি, এখানে অডিওগুলো রয়েছে। এখানে অনেক অডিও রয়েছে, ফ্রি কিছু রয়েছে, প্রিমিয়াম কিছু রয়েছে। এগুলো আপনারা দেখে আপনাদের পছন্দ মতো হচ্ছে অডিওগুলো ইউজ করতে পারবেন। তো এখানে সাউন্ড ইফেক্ট রয়েছে। আপনি চাইলে মিউজিকও ইউজ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে সাউন্ড ইফেক্টও ইউজ করতে পারবেন। এখানে দেখুন অনেক সাউন্ড ইফেক্ট রয়েছে। তো এখন পর্যন্ত এই ২ টা বিষয় নিয়ে কথা বললাম। যেহেতু ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, এজন্য বাকি অপশনগুলো নিয়ে আজকে আর কথা বলতেছি না। নেক্সট ভিডিওতে আমরা বাকি কয়েকটা অপশন আরও ক্লিয়ার করব, বিস্তারিত জানার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগতেছে এবং সবকিছু বুঝতেছেন কিনা। আর অবশ্যই প্র্যাকটিস করবেন এবং হচ্ছে যেভাবে দেখাবো সেভাবে করার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের জন্য এই কোর্সটা অনেক হেল্পফুল হবে এবং অনেক ভালো কাজ আপনারা শিখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।